আইফোন ইউজ করবো না? আমি কক্সবাজারে যাই না, আমি বাইরে যাই। এটা আমি বাইরে থেকে কক্সবাজারে আইফোন পাওয়া যায় এটা শুনেছি আমি, সবাই তো ফেসবুকে পোস্ট করছে। যতটুকু সুগার ড্যাডি ধরে নিয়ে যায় ওইখানে, তারপরে মেবি শিবাই তাদেরকে এখানে এসে দেয়, ঢাকায় এসে কিনে। আমরা খাটকা পাই আইফোনের জন্য। জি হ্যাঁ, এই গানের প্রথম সুরটাই ঠিক আছে যে ওনারা খাট কাঁপিয়ে কাঁপিয়ে বিশাল বড় বড় আইফোন নেয়। তো সাংবাদিক প্রশ্ন করেছে যে কক্সবাজার গেলেই তো আইফোন পাওয়া যায়। তো সে লজ্জায় মাথা নিচের মিক্কা দিয়ে রাখছে। তো সে সাংবাদিক প্রশ্ন করতেছে সৌদি আরব গেলেই তো আইফোন পাওয়া যায়। তো সে তাও মাথা নিচের মিক্কা দিয়ে রাখছে। আসলে কক্সবাজার গেলেই কি অটো আইফোন পাওয়া যায়? সৌদি আরব কান্ট্রিগুলোতে গেলেই কি অটো আইফোন পাওয়া যায়? না, কখনই তো না। তো কি করতে হবে তার বিনিময়ে যে কক্সবাজার গেলে আপনি মোটামুটি আবাসিক হোটেলে গিয়ে মোটামুটি খাটটা গরম করে ফেলতে হবে। তারপরে আরব কান্ট্রিগুলোতে গেলে দুবাই গেলে মনে করতে আরব শেখদের সাথে কি কি করতে হবে সেটা সবাই জানে। এখন আমার কথা হচ্ছে যে এই মডেলগুলা মাসে 5 লক্ষ 6 লক্ষ টাকা কি খরচা করে, কিন্তু তাদের ইনকাম সোর্স নাই বললেই চলে। আবার তাদের হাতে বিশাল বড় বড় সাইডে 5টাওয়ালা ক্যামেরা থাকে আইফোন। তো আইফোনের এই পিছন সাইড দেখায়ও রাখে আবার মাঝে মধ্যে, যাতে সাংঘাতিক ভালো করে ক্যাশ ট্যাশ করতে পারে, ফটো খিঁচতে পারে। এ হলো যে আমাদের মডেলদের অবস্থা। যত বেশি খাটকা পাতে পারে তত বেশি আইফোন সংগ্রহ করতে পারে। আইফোনের এতটাই মূল্যবান যে চামড়া বিক্রি করে হলেও কি আইফোন ব্যবহার করতে হবে। একটা মডেলের সর্বোচ্চ ইনকাম কত হতে পারে? তো তার যদি মাসিক খরচ হয়ে যায় কত, 5 লক্ষ টাকা পার মান্থ বলে খরচ হয় যে তার 5 লক্ষ টাকা। চিন্তা করে দেখেন যে সে ভালো কোনো অভিনেত্রীও না, ভালো কোনো মুভিও প্রসব করতে পারে নাই, সে সাধারণত একটা মডেল। সে একটা মডেল হওয়ার পরে সে মান্থলি 5 লক্ষ টাকা খরচ করে। তো এখন আমরা কি ভাই বুঝতে কি অপারগ? আমরা কি এগুলা বুঝি না যে সে এই টাকা কোত্থেকে পায়? তো তার কারণেই সাংবাদিক প্রশ্ন করতেছে যে কক্সবাজার গেলেই তো আইফোন পাওয়া যায়, উমুক টুমুক জায়গায় গেলেই তো আইফোন পাওয়া যায়। তো সে বলতেছে যে না এভাবে কেন বলতেছেন, অহেতুক কি আইফোন পাওয়া যায়? না অহেতুক কেন আইফোন পাওয়া যাবে? চামড়া বিক্রি করতে পারলে চামড়ার ব্যবসা তো বিশাল লাভবান। এরকম সময় যায় এক রাত্রে চামড়া বিক্রি করলে মোটামুটি মনে করেন যে 3 মাসের ইনকামও হয়ে যায়। এক রাত চামড়া বিক্রি করলে 5 লাখ টাকাও পেয়ে যায়। মান্থলি 5 লক্ষ টাকা খরচ হইলে তো বুঝতেই পারেন এক রাতেই ওই 1 মাসের খরচা ওর হাতে চলে আসে। এভাবে করে চামড়ার ব্যবসা করে খাট কাঁপিয়ে আইফোন ইউজ করে আমাদের এই মডেলগুলা। তো আমাদের কথা আমরা কথা যেটা বলতেছি সেটা হচ্ছে যে যারা মনে করেন যে অভিনেত্রী, 80-র দশকের অভিনেত্রী ব্যতীত বর্তমানে যারা নিজেদেরকে অভিনেত্রী বা গাভিনেত্রী, এখন তো মনে করেন যে গাভিনেত্রী পাবলিক চয়েস করতে হয় না, গাভিনেত্রীকে প্রমোট করে সাংঘাতিকেরা প্রমোট করার পর সে গাভিনেত্রী হয়ে যায়, নিজেকে গাভিনেত্রী হিসাবে, অ্যাক্টর হিসাবে কি করে প্রমাণ করার প্রচেষ্টা চালায়। কিন্তু আসলেই না, এরা গাভিনেত্রী না, এরা হচ্ছে চামড়া ব্যবসায়ী।